আজকে ওয়াজ হবে না, যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। এ বাংলাদেশের ইসলামী দলের আমির সাহেবরা, এ বাংলাদেশের বড় বড় কেবলারা, পীর সাহেবরা, আরে ভ্রান্ত হিন্দু ধর্মের ধারক বাহক হয়ে যদি 11 জন সিনিয়র নেতাকে ডিঙ্গায়া মোদিকে প্রধানমন্ত্রী ইশতেহারে ঘোষণা করতে পারে, তাহলে বাংলাদেশের দলগুলি মামুনুল হককে কেন প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করতে পারবে না? ঠিক কিনা? আমার মনে হয় এই বাংলাদেশে যেভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মামুনুল হকের বন্দনা চলছে, এদেশের 3 কোটি যুবক আইডল, আইকন হিসাবে মামুনুল হককে যেভাবে মেনে নিয়েছে, যদি বাংলাদেশের দলগুলি বলে আমরা সম্মিলিত প্রচেষ্টায় যদি ক্ষমতায় যাই, প্রধানমন্ত্রী হবে মামুনুল হক, উপপ্রধানমন্ত্রী হবে আমিরে জামাত শফিকুল ইসলাম, আরেকজন উপপ্রধানমন্ত্রী হবেন বাংলার জিন্দা শাহজালাল মুফতি ফয়জুল করিম, এই 3 জনে মিলে যদি প্রধানমন্ত্রীর অফিসটা হ্যান্ডেলিং করেন, আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ এক দেশ হবে আমাদের। ঠিক কিনা তারা কান? আর আমিরুল মুমিনিন হবেন আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। কেন জানো? এমন রাষ্ট্রপ্রধান আমার দেশে প্রয়োজন, সেজদা দিবে বঙ্গভবনে, খবর হবে আল্লাহ পাকের আরশ। এটা আমিরে হেফাজত কোনোদিন ছেলেকে বানানো হবে না, যাকে তাকে বানানো হবে না, বুজুর্গ আলেম ছাড়া কাউকে আমিরে হেফাজত বানানো হবে না। ঠিক কিনা? এই নির্বাচনে যদি ইসলামী ঐক্য যদি করা না হয়, এই নির্বাচনে একটা বাক্স যদি ইসলামের না হয়, কিয়ামতের ময়দানে ইসলামী দলের নেতারা, ইসলামপন্থীরা মদিনাওয়ালার সামনে বেঈমান আর বিশ্বাসঘাতকের কাতারে দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে কন? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করি, কোন দলের বিজয় চান না ইসলামের বিজয় চান? কোন নেতার বিজয় চান না ইসলামের বিজয় চান? কারা কারা ইসলামের বিজয় চান? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন, আর জোরে আল্লাহু আকবার বলে দেখায় দেন। আমার ভাইরা, সব নেতার দিন শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা তোরা কন? তাই বাংলাদেশে আওয়াজ তুলবা, এখন আর লেনিন কার্ল মার্কসের মতবাদের সরকার দরকার নাই, বাংলাদেশে দরকার আলেম ওলামার সরকার, বাংলাদেশে দরকার মামুনুল হকের সরকার, বাংলাদেশে দরকার আল্লাহ ওয়ালাদের সরকার। ঠিক কিনা তোরা কন? আল্লাহ তুমি কবুল করেছো। এখন আমি কণ্ঠ ভোট নিলাম, গোটা জাতি একমত, আমরা কোন দলের বিজয় চাই না, ইসলামের বিজয় চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের এই মতামতের জন্য জাযায়ে খায়ের দান করুন বলেন আমিন। আলহামদুলিল্লাহ, বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের জনাব সাহেবে সদর, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, ফেরাউন মুক্ত বাংলাদেশে, আলোক সজ্জিত প্যান্ডেলে, বেহেশতি বাগানে আল্লাহ আমাদেরকে মুক্ত পরিবেশে, দ্বীনি মাহফিলে, আবার এই মাহফিল অনেক বরকতময়, যেহেতু আয়োজক উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, এই বরকতময় মাহফিলে এসে আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই সমস্বরে গায়ের শক্তি গলার গোড়ায় জমা করে আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দেয়। আপনাদের আওয়াজ শুনে খুব মনক্ষুণ্ণ হলাম। এতগুলি মানুষ যদি জজবার সাথে মোহাব্বতে নেকি পাওয়ার আশায় আলহামদুলিল্লাহ বলতেন, এরকম আওয়াজ হতো না। বাবা, অনেক ক্লান্ত আমরা এখন, প্রতিদিন দিনে রাতে 3-4টা মাহফিল আমাদেরকে কথা বলতে হয়। হাসিনা পালিয়ে যাওয়ার পর এদেশের 18 কোটি মানুষ ইসলামের পাগল হয়ে গেছে। ঠিক কিনা? কারণ এই জাতি মুজিব দেখেছে, জিয়া দেখেছে, এরশাদ, হাসিনা, খালেদা দেখেছে, উমরি শাসন দেখে নাই। এবার সময় এসেছে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে অমরি শাসন আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা কি চান বাংলাদেশ আল্লাহর হুকুম নবীর তরিকায় চলুক? এটা আপনারা চান? কারা কারা চান? দোহাত তোলে আল্লাহু আকবার বলে। আওয়াজ হয় না। আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে সুদূর সীমান্তে কথা বলে, এরপরে ছুটি আসি না এখানে সিংহের গর্জনে আল্লাহু আকবার বলে। হাত নামান। একটা শর্তে আপনাদের সামনে কথা হবে, সেটা হলো, আপনারা জানেন, প্রায় অনেক লোক আমাকে চিনেন, আমরা যখন মঞ্চে বসি আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আওয়াজ করতে রাজি আছেন? তাহলে একটু গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? না কোমরে তাবিজ বেঁধে কিছু লুকিয়ে রেখেছেন, পেটে কিছু লুকিয়ে রেখেছেন? সব শক্তি গলার গোড়ায় জমা হয়েছে?
তাহলে এরকম মুষ্টিবদ্ধ হাত সবাই উঁচু করেন, মুঠ করে শক্তভাবে ধরবেন, 3 বার আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। এখনো হয় না, আরো চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের আল্লাহু আকবরের ধ্বনিকে রুহানি অস্ত্র বানিয়ে, হাসিনা তো পালিয়ে যে বেঁচেছেন, তার চেলাচামুন্ডা প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনীতে, বিভিন্ন সরকারি চেয়ারে যারা চুপ করে মুখোশ পরে বসে আছে, অন্য মুখোশ পরে, ওদের কলিজায় যেন ওই তকবীরের আওয়াজে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, নিজে নিজে পালিয়ে মায়ের কাছে চলে যায়। ঠিক কিনা? চলে বলে আল্লাহ তুমি এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করো। আপনারা সবাই প্রথমেই একাত্মতা ঘোষণা করেন, আমরা ইসলামী হুকুমত চাই, ইসলামী খেলাফত চাই। চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনারা বাংলাদেশের অজপাড়া গায়ে বসবাস করেন না, ঢাকার শহরতলিতে যারা বসবাস করে, রাজধানীতে, তারা যদি গণ্ডমূর্খ হয়, গ্রামের ডিগ্রি পাস লোকের চেয়ে বেশি জ্ঞান রাখে। কারণ রিক্সা চালক, ভ্যান চালকের হাসিনা খালেদা মুখস্থ থাকে। ঠিক কিনা? গ্রামের ডিগ্রি পাস মানুষ অনেক সময় খোঁজখবর রাখে না। তাই সচেতন মানুষদের সামনে কথা বলছি, যদি আপনাদের ভাগ্য ভালো হয়, চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের সেজদা লম্বা করে ইসলামী খেলাফত আর ইসলামী হুকুমত যদি আনতে পারেন, কি হবে সেটা বুঝাতে 1500 বছর আগে নবী জমানায় যাব না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে যাব না। এই যে বাড়ির কাছে আফগানিস্তান, এই মুহূর্তে লন্ডন হাইড পার্কে আমি কথা বলছি না, কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে কোনো মাহফিলে কথা বলছি না, এই মুহূর্তে ইন্ডিয়ার হাইলাকান্দি, কাচার, করিমগঞ্জের, আসামের কোনো মাহফিলে কথা বলছি, সৌদি আরবের আলবাহা, আল হাজরার দাল্লা কোম্পানির শ্রমিকদের উদ্দেশ্যে কোনো মাহফিলে কথা বলছি, এই মুহূর্তে কথা বলছি আমি বৃহত্তর ঢাকা আশুলিয়া থানাধীন বিরুলিয়া ইউনিয়নের এমন মুসলমানদের সামনে যারা দরকার হলে কল্লা দেবে, কলমা দিবে না। ঠিক কিনা? জোরে কি বলেন? ঠিক না? সুতরাং নুন দিয়া ভাত খান, কিছু বুঝেন, কিছু জানেন, আরো ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহর হুকুম, নবীর তরিকায় যদি কারো রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের মানুষ কত শান্তিতে থাকে, আল্লাহ পাক কত গাইবী মদত তাদেরকে করেন। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো, 40 বছর তারা যুদ্ধ করেছে, দুইটা সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে 40 বছর তারা যুদ্ধ করেছে। রাশিয়ার বিরুদ্ধে 20 বছর, বিশ্ব সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে 20 বছর। ঠিক কেন? 40 বছর একটা দেশ যুদ্ধে লিপ্ত থাকলে সেই দেশটা তছনছ হয়ে যায়, কিছু থাকে না। আপনারা 4 বছর আগে দেখেছেন, বর্তমান আফগান তালিবানরা ক্ষমতায় আসার আগে 4 বছর আগে দেখেছেন, ফেসবুকে খুব প্রচার হয়েছে, এক টুকরা রুটির জন্য 6 জন আফগানি একটা রুটিতে থাপাথাপি করতেছে, খিদার যন্ত্রণা। এভাবে আমেরিকা তাদেরকে দরিদ্র ফকির বানিয়ে ফেলেছে। কিন্তু মোল্লা হিবাতুল্লাহ, শেখুল হাদিস মোল্লা হিবাতুল্লাহ আকুন্দজাদার নেতৃত্বে যখন তালেবান সরকার গঠিত হলো, তারা প্রথম দিনই যখন তাদের আমিরুল মুমিনিন ঘোষণা করলেন, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, পাশ্চাত্য নয়, প্রাচ্য নয়, ইসলামী শ্রেষ্ঠ। আর আমেরিকান কান পরায় আর রাশিয়ার তেল পরায় আফগান চলবে না, আফগান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। তাদের এই ঘোষণায় আল্লাহ পাক এত খুশি হয়েছেন, ওমরের সানি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় যে সাহায্য আল্লাহ করেছিলেন, সেই সাহায্য বর্তমানে আফগানে শুরু হয়ে গেছে। শুধু আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলবে তাদের দেশ। এই ঘোষণার কারণে যেই বাগানে আনার আর ডালিম হতো 3 মণ, 2 বছর ধরে হয় সেই বাগানে 30 মণ। আফগানিস্তানের যেই আঙ্গুরের বাগানে আঙ্গুর হতো 100 টন, সেখানে এবার হয়েছে 1000 টন। সেই আঙ্গুর আর আনারের রস দিয়ে তারা এমন উন্নত মানের জুস তৈরি করে, সাফা এত বড় বোতল, এই জুস তারা তৈরি করেছেন। ইউরোপ আমেরিকায় চলে গেছে আফগানিস্তানের তালেবানদের জুস। কোকা কোলা মার খেয়ে গেছে, এখন ইহুদি খ্রিস্টানরা কোকা কোলা খায় না,
আফগান তালেবানদের তৈরি করা আনারের জুস সাফা খায়। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। বাবা, 1000 বছর বাংলাদেশে ওয়াজ মাহফিল চলে, 1000 বছর বাংলাদেশে ওয়াজ মাহফিল চলে। জেলখানায় থেকেই মামুল হক সাহেব আমরা প্রতিজ্ঞা করে বেরিয়েছি কোনো মুনাফিকদের কারো ওয়াজ শোনাবো। যারা ইসলাম চায়, যারা যে কোনো মুহূর্তে মদিনার প্রেমে জীবন দিতে পারবে, ইসলামী খেলাফত চায়, শুধু তাদেরকে ওয়াজ শোনাবো। ঠিক কিনা বলেন? যারা দল পূজা, নেতা পূজা, পীর পূজা করে তাদেরকে আর ওয়াজ শোনাবার কোনো প্রয়োজন নেই। কারণ এখন আমরা স্বাভাবিক অবস্থায় নাই, আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে যাচ্ছি। প্রতিবেশী রাষ্ট্র ভারত 5 লক্ষ সৈন্য বর্ডারে মোতায়েন করার গোপন বাতাস বাংলার আকাশ ইথার যোগে শুনতে পাচ্ছি। ভারতকে বলবো আসল জায়গায় হাত দিয়েছেন। 5 লাখ সৈন্য বর্ডারে মোতায়েন করবেন আর গজওয়াতুল হিন্দের সূচনা আমরা করে ফেলবো। ঠিক কিনা তোরা কর? যেই খামোশ খামোশ, যেই যুদ্ধের ফলাফল বিশ্বনবী মানবতার মহানায়ক হেড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুকুট হৃদয় রাজা দোজাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুদ্ধের ফলাফল বলে গেছেন, আমার উম্মতেরা জিতে যাবে। সেই যুদ্ধ আমরা শুরু করে দেব। ঠিক কিনা তোরা কর? আমি আজকে একটু পরে আপনাদেরকে গজওয়াতুল হিন্দের যে 4টা ফজিলত নবীজি বলেছেন শোনাবো। শোনাবার পর আপনাকে দাওয়াত দিতে হবে না, আপনি এই প্যান্ডেলের বাঁশের লাঠি উপরে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তবে একটা অনুরোধ করি, অসংখ্য লোক দাঁড়ান, একটু যদি নিজের সামনের জায়গাটা ভরাট করে এগিয়ে বসতেন, আমার কাছে চলে আসতেন, একজন ভাইকে যদি বসার সুযোগ দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা দেবে। 1 ইঞ্চি জায়গা আপনি ফাঁকা রাখতে পারবেন না, এটা আমি পছন্দ করি না। সুন্নত তরিকায় বসেন খুব তাড়াতাড়ি। আমি 1 মিনিট সময় দেব, দরকার হলে আল্লাহু আকবার বলে সবাই দাঁড়িয়ে যান, সামনে এগিয়ে বসেন, দাঁড়ান আল্লাহু আকবার বলে। আর একটা যুদ্ধের ট্রেনিং হয়ে যাক, দাঁড়ান না আল্লাহু আকবার বলে। আরে আল্লাহু আকবার জবান আল্লাহু আকবার। এবার যে যত দৌড় দিয়া কাছে আসবেন, আল্লাহর রহমত তত তাড়াতাড়ি আপনার কাছে আসবে। মৌচাকের মতো জমি এবার বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, খুব এগিয়ে জমি মৌচাকের মতো বসুন। আজকে ওয়াজ হবে না, যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। কারণ এখন থেকে 7 দিনের মধ্যে বসতে তো দেরি হলে তো মুজাহিদ হওয়া যাবে না বাবা। একটু পরে তো ট্রেনিং হবে, সেকেন্ডে হাত উঠবে, সেকেন্ডে নামবে, ট্রেনিং হবে জিহাদের ময়দানে। ঠিক কিনা জোরে বলেন? তাই যারা দাঁড়ানো বাবারা, যদি জায়গা থাকে বসে, আর জায়গা না থাকলে কষ্ট করে দাঁড়াবেন। আল্লাহ পাক হয়তো এমনটা হতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শোনার কারণে হাসরের ময়দানে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ সেটা করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এখন থেকে 7 দিনের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে যাকে যা বানিয়েছে ডক্টর ইউনূস সাহেব, ওনাদের সাথে আমাদের খতমে নবুয়ত, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ যেটা আমরা গঠন করেছি, সব খতমে নবুয়তের কমিটি মিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারাই নবীজির পক্ষে কাজ করতেন সব দল ঐক্যবদ্ধ হয়ে গেছে। মধুপুরের পিসাবুদুর জাতির মুরব্বী, 90 বছরের কাছে ওনার বয়স, ওনাকে আহ্বায়ক করে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ আমরা গঠন করেছি। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে আসবো, তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে আল্লাহ রসুলের মর্যাদায় কিভাবে একটা প্রজ্ঞাপন সরকারিভাবে জারি করতে হবে, আর নরঘাতক পশু কাদিয়ানির বাচ্চাদেরকে আর মুসলমান দাবি করতে দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে কন? আমাদেরও ধৈর্যের বাঁধ আছে, তা ভেঙে ফেললে আমরা সেই পাকিস্তানে যেভাবে কাদিয়ানির অমুসলিম ঘোষিত হয়েছে, 10,000 মুসলমানের রক্ত আর লাশের উপরে বাংলাদেশে দরকার হলে 10 লাখ নবী প্রেমিকের রক্ত আর লাশ, এটা দাবি আদায় হবে। ঠিক কিনা জোরে? অনেক রক্ত ঘাম দিয়েছে অনেকের জন্য, মুজিবের জন্য, জিয়ার জন্য, এরশাদ হাসিনা খালেদা দলের জন্য, পীরের জন্য 2 পয়সার মূল্য। কিন্তু মদিনাওয়ালার জন্য যদি ডাক আসে, সেদিন যদি লাশ পেশ করতে পারো, গুলি খেয়ে পড়তে দেরি হবে। তুমি সন্ধ্যার আগেই দেখবা মদিনাওয়ালা মদিনার কবরে নিয়ে তোমাকে কোলে করে আদর করতেছে। সুতরাং নবীজির মর্যাদায় যদি যুদ্ধ বেঁধে যায়, তাতে কি বিরুলিয়ার মুসলমান পাওয়া যাবে?
কাকে কাকে পাওয়া যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, জোরে কোন আমিন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমার মনে হয় ইন্ডিয়া যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে শুরু করেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি তার বাবা শেখ মুজিবকে গোপালগঞ্জের কবর থেকে উঠায় না বাংলাদেশের ক্ষমতায় বসানো হতো, তবুও ইন্ডিয়া ছাড় দিত না। এক সপ্তাহের মধ্যে আমাদেরকে সিকিম বানায় ফেলত, গিলে খেয়ে ফেলতো মুজিব সহ। কিন্তু ডক্টর ইউনূস এমন একটা ব্যক্তিত্ব, ইন্ডিয়ার জন্য সাজারাতুজ্জাকো, গেলাও যায় না ফেলাও যায়। মোদি, আপনারা তো চিনেন না ডক্টর ইউনূস কাকে বলে। মোদি হাড়ে হাড়ে চিনে ডক্টর ইউনূস কারে কয়। এক মাস আগে জাতিসংঘের সম্মেলন হলো, পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধানরা গেল, মিটিং শেষ, মোদি জাতিসংঘের হেড অফিসের বারান্দা দিয়ে হাঁটে, কুত্তাও জিগায়, একা একা হাসতেছে, ভবগুরু। এমনিতে এটা ভবগুরি, বিয়ে করে যে সাইরে আসছে 3 দিন পরে, আর বললো দেখা। আর এটা হলো গুজরাটের কসাই, দিল্লির খনি জমানার ফেরাও। মনে রাখবা, মদিনাওয়ালা যে বলেছে ভারত প্রধানকে যে হত্যা করবে মুসলমানদের মুসলিম মুজাহিদরা, এরপরে সিলসিলাতুল হাদিদ, লোহার শিকল তার গলায় পেঁচায় যে লাশটা টেনে নিচে এনে মুজাহিদ কমান্ডারের পায়ের সামনে তার লাশ ছুঁড়ে ফেলা হবে। মুদির অপকর্মে আমার দিল কেন যেন বলে এই শিকলটা মুদির গলায় ঝুলার সম্ভাবনা বেশি। ঠিক কেন তারা কি বলেন, ঠিক না? আমরা এক সপ্তাহের ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আজকে এই মাহফিল থেকে এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাই। একটু আগে তার আজকে আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনবদ্য 7-8 মিনিটের যে ভাষণ দিয়েছেন, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক এত অল্প কথা এত সুন্দর ভাষণ দিতে পারে। আরো ধন্যবাদ জানাই যিনি ক্যান্টনমেন্টেরই একজন বাসিন্দা ছিলেন, আবার ক্যান্টনমেন্টের ভিতরেই তার ঘরবাড়ি ছিল, বাংলাদেশের সাবেক একজন সেনা প্রধানের ওয়াইফ এবং 71-এ মুক্তিযুদ্ধের বহু কষ্টকালের স্বীকার করা নারী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যারা 16-17 বছর সশস্ত্র বাহিনী দিবসে ডাকে নাই, আজকে তাকেই মধ্যমণি করে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে প্রোগ্রাম করেছে। আলহামদুলিল্লাহ বলে ডক্টর ইউনূস সাহেব তাকেও ধন্যবাদ জানিয়েছেন। ভালো কথা, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার বলবো, ডক্টর ইউনূস সাহেব আপনি যেভাবে আগাইতেছেন অনেক ভালো, আপনি ঠান্ডা মাথায় আগাইতেছেন, কিন্তু ডানে বামে কিন্তু নাস্তিক মুরতাদরা টোকা দেয়, ঠিক কিনা? একবার যদি তাদের কথা শুনেন, শেখ হাসিনা গেছে ভারতে, আপনি দেবেন বঙ্গোপসাগরে, ঠিক কিনা? সাবধান, সাধু সাবধান, দেশের শত্রু ইসলামের শত্রুদের কোনো কথা আপনার শোনা যাবে না, ঠিক না? আমার ভাইরা, এত ক্লান্ত, গতকালকে সীমান্তে সেই জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, তারপরে হলো আপনার কি বলা হয় মেলান্দহ, অনেকগুলি মাহফিলে কথা বলে সারা রাত 1 মিনিট এই পিঠ বিছনার সাথে লাগাবার সুযোগ পাই। আমি ঢাকা হয়ে সকাল 7টায় যে মুন্সিগঞ্জ পৌঁছে, আজকে আবার বৃহস্পতিবার, আমাদের ঢাকা শহর যেন জাহান্নামের এক কুয়া, ঠিক কিনা? এমন শহর আর এমন হাইওয়ে আর এমন কি বলা হয় ফ্লাইওভার বানাইছেন শেখ হাসিনা। আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসি, মাঝে মাঝে 1 ঘন্টার রাস্তা আসতে আমাকে 9 ঘন্টা পারি, তোমাকে অনেক ভালোবাসি। এগুলি ধ্বংস করে গেছে দেশকে, ঠিক কিনা? চলে ইনশাল্লাহ মাস্টার প্ল্যানে বাংলাদেশ হবে। আপনারা কিছুদিন আগে শুনেছেন আমি মুন্সিগঞ্জের পদ্মার পার্কে সিঙ্গাপুর বানাবার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছি। একজন শাসক যদি আল্লাহওয়ালা হয়, তার সহযোগী যারা যদি ইমানদার হয়, এখনো বাংলাদেশকে বেহেশতের মতো সাজানো সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর ইউনূস সাহেবের সাথে যে বৈঠকে আমরা যাব, মূলত তো আমাদের দাবি খতমে নবুয়ত। আমরা বলবো কাদিয়ানীদের ব্যাপারে আপনি উপদেষ্টা হওয়ার 7 ঘন্টা আগে ঢাকা এয়ারপোর্টে নেমে আপনার মুখে বলেছেন সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়, ঠিক কিনা? ধরে এই কথাটাই প্রজ্ঞাপন করে জারি করে দেন যে আহমদিয়ারা, কাদিয়ানীরা সংখ্যালঘু নাগরিক, তারা মুসলিম নয়। যদি তাদের ধর্ম পরিচয়টা পরিষ্কার হয়ে যায়, মুসলিম, আমাদের আর কোনো আন্দোলন নেই, ঠিক কিনা? ধরে
আরেকটা বিষয় বলবো, এই বাংলাদেশের সব সরকার প্রতারণা করেছে নবীজির সাথে। তাই আমার দিল কেন যেন বলে, এ পর্যন্ত যারা শাসক হয়েছে, ইউনূস সাহেবের এখন পালা, উনি কি করেন দেখি। সবাই কিয়ামতের ময়দানে নবীজির আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। কারণ দেশ স্বাধীন হওয়ার পরে ৭২ সালে যিনি রাষ্ট্রনায়ক হয়ে মঞ্চে বসেছিলেন ক্ষমতার চেয়ারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার আমলে কবি কি বলা হয় আপনার হায়দার আলী প্রিয় নবীজিকে গালি দিয়ে জঘন্য ভাষায় কবিতা লেখে। কিন্তু দেখা গেল বঙ্গবন্ধু নামে শেখ মুজিব তার বিচার করেন নাই, ঠিক কিনা? জিয়াউর রহমানের আমলে আহমদ শরীফ বলে দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই। মোহাম্মদ ইজ ব্যাড লিডার, মোহাম্মদ হাসান খারাপ নেতা। সেই আহমদ শরীফের বিচার জিয়াউর রহমান করেন। তারপরে রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় 9 বছর থেকেছেন এরশাদ। এরশাদের আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল, ফজরে যে ঢাকায় আজান হয় আমার কাছে কুত্তার ঘেউ ঘেউয়ের মতো শোনা। ফজরের আজানকে যে কুকুরের ঘেউ ঘেউ বলে, সে মুসলমান না কাফের? জবান খুলে বলেন, মুসলমান না কাফের? কিন্তু হাজী সাহেব, এরশাদ সাহেব, তিনিও তার কোনো বিচার করেন। ওনার পতনের পরে প্রথম বাংলাদেশে মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া 91 সাল, তার আমলে তৈরি হলো তাসলিমা নাসরিন। আমি তার রাজ সাক্ষী। কলকাতার টিপু সুলতান মসজিদের 22 গজ দূরে দি স্টেটসম্যান পত্রিকার হেড অফিস, সেখানে এই নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা বিশ্ববেশ্যা তাসলিমা ইন্টারভিউ দিতে সাংবাদিকদের সামনে যে তার ভ্যানিটি ব্যাগ থেকে এইরকম ছোট্ট একটা কোরআন শরীফের জিল বের করে চতুর্থ পাড়ায় সূরা নিসার একটা পাতা সে টান্দা ছিঁড়ে ফেল। এরপরে টি টেবিলের উপরে পা উঠায়া ওই পাতাটা সে পা দিয়া চাপা দিয়া ধরল। আন্দোলন হলো বাংলাদেশে, ঢাকা, খুলনা, রাজশাহী, সারা দেশ আন্দোলনে উত্তপ্ত হয়ে গেল, অগ্নিগর্ভ হয়ে গেল, উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো। তাসলিমা বিরোধী আন্দোলনে স্কুলের ক্লাস 8-এর ছাত্র কিশোরগঞ্জের শহীদ আরমান তার বুকের তাজা রক্ত ঢেলে দিল, ঠিক কিনা? কিন্তু বিসমিল্লাহর খালেদা জিয়া তাসলিমাকে গ্রেপ্তার করলেন না। অবস্থা বেগতিক দেখে বোরকা পরায়া রাত্রে এই ঢাকা এয়ারপোর্টে এনে বিদেশে পাচার করে দিল। সর্বশেষ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। ওনার আমলে 1-2 জন না নাস্তিকের পাল বসল শাহবাগের মোড়ে, ঠিক কিনা? এরা মা খাদিজা, মা আয়েশা, নবীজি কাউকে বাদ যায় নাই, সবাইকে চরমভাবে অপমান করেছে, কি বলেন ঠিক না? সুতরাং রাষ্ট্র ক্ষমতায় বসে কেউ মুসলমান দাবিদার হবেন আর সাতেমে রসুলকে নবীজিকে গালি দিলে, অবমাননা করলে তার বিচার করবেন না, আল্লাহর কসম এরা সবাই নবীজির আসামির কাঠ গড়ায় দাঁড়াবে, ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূস সাহেবকে এই দাবিটাই বলবো, আপনি ওনাদের কাতারে যাবেন। আপনি প্রজ্ঞাপন জারি করুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা নবীজির মর্যাদা কি লিখতে হবে সংবিধানে, প্রজ্ঞাপন জারি করুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত কোনো প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না। এই খতমে নবুয়তের মর্যাদা সংরক্ষণ বিলের যে প্রজ্ঞাপন সরকারকে দাবি করব, এটার মূল স্লোগানটা এক কথায় প্রতিপাদ্যটা হলো, নবীজিকে শেষ নবী মানিবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা। সবাই একমত? এই ব্যাপারে দ্বিমত হলে মুসলমান আর ইমান থাকে? কারা একমত হাত তোলে আল্লাহু আকবার বলে কণ্ঠ ভোট দেন। আরো 2 হাত উঁচা করে আল্লাহু আকবার বলে কণ্ঠ ভোট দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। 2 দণ্ডবিধি ক খ গ, কথায় কাজে লিখুনিতে অঙ্গভঙ্গিতে, যেমন ওই লতিফ সিদ্দিকী বেয়াদব অঙ্গভঙ্গি, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ দাঁত ফালায় দেব বেয়াদব জুতা দিয়ে পিটায়া। তোর বাবার ক্ষমতা থাকলে ঘোষণা দিয়ে বাংলাদেশের কোন রাস্তায় হাঁট, তোর গায়ের চামড়া মুসলমানরা কুত্তারে খাওয়াবে, ঠিক কিনা?
নবীজির শানে সে অঙ্গভঙ্গি করলো। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ খুব চালাক, নাউজুবিল্লাহ বলেন। তাই আমরা লিখেছি দণ্ডবিধি ক খ গ, কথায় কাজে লিখুনিতে অঙ্গভঙ্গিতে কেহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে। এই আইনের খসড়ার প্রতিবাদ্য স্লোগানটা হলো নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলিবে তারা। আপনারা একমত? আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তার আইন আপনারা চান? এই আইনের জন্য যদি যুদ্ধ আর লড়াই শুরু হয়ে যায় হানজালার মতো গলা কাটাতে পারবেন? এই আইনের জন্য নবীজির মর্যাদা রক্ষায় যদি যুদ্ধ শুরু হয়ে যায় হযরত আবু বকরের মতো মাল দিতে পারবেন? মদিনাওয়ালার মর্যাদা রক্ষার লড়াই যদি শুরু হয়ে যায় হযরত আবু হুরায়রার মতো সময় দিতে পারবেন? কারা পারবেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। হাত উঁচু করুন। নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা, এই কথা এখন থেকে বহু বছর আগে 2006 সালের 10 ফেব্রুয়ারি 1 লক্ষ বাঁশের লাঠি নিয়ে মোমেন শাহির 30 সালে ধানীখোলায় যে কাদিয়ানি আস্তানা আমি ঘেরাও দিয়েছিলাম, সেদিন আনন্দমোহন কলেজের ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, তারপরে কি বলা হয় আপনার ছাত্র দল, তারা আমার সাথে দেখা করে বলছে হুজুর আমরা দল যেটাই করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কাদিয়ানি আস্তানা ঘেরাওতে আসবো। ওদেরকে বললাম তোমরা একটা কাজ করবে, তোমরা ব্যান মাথায় বেঁধে আসবা, লিখবা সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই। ঠিক কিনা জোরে বল? এই স্লোগান সবাই মুখস্থ করবেন, সংসদে আইন চাই নবীজির পরে। দেন তো স্লোগানটা একজনে, আর সবাই জবাব দেন। সংসদে আইন চাই, খামোশ। কলিজার টুকরা হীরাখণ্ড যুবক ভালো করে বুঝো, তুমি বাঙালি বাংলায় কথা বলো, বাংলায় তুমি লেখা লিখো, তুমি আরবি কলমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ বলতে না পারো, আজরাইল তোমার জান কবজের জন্য সামনে হাজির হয়ে গেছে। তুমি মদিনাওয়ালার অন্ধ পাগল, খতমে নবুয়তের অন্ধ কর্মী, পাগলা কর্মী তুমি। আজরাইলকে দেখে যদি বলে দাও সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই, আজরাইল বিপাকে পড়ে যাবে। এ জাতের কলমা তো আমি জীবনে শুনি নাই। আজরাইল আল্লাহকে যদি ডেকে বলে আল্লাহ কোন পাগলের জান কবজ করতে পাঠিয়েছেন, কলমা তো কয় না, শুধু কয়েক সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই। আল্লাহ ডেকে বলে দিবেন আজরাইল এই কলমা তোমার বুঝতে হবে না, আমি ভালো করে বুঝি। আমার বান্দা আমার বন্ধুর পাগল হয়ে গেছে, তার মুখস্থ হয়ে গেছে সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই। এই কথাটাও যদি মৃত্যুর সময় বলতে পারো দুইটা কাজ হবে। একটা হলো আল্লাহ ডেকে বলবেন আজরাইল ও আমার রাসূলের পাক্কা উম্মত, ওর জানটা তুমি মুমিনের মতো তুমি কবজ করো। আর মদিনা ওয়ালা আপনাকে কি বলবে? আল্লামা আল্লাহু আকবার শেখ এলাহি বুলন্দ শহরি খতমে নবুয়ত কিতাবের ভিতরে লিখেন, কোন মুসলমান যদি বলে জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, সময় লাগলে সময় দেব, কিন্তু আমার নবীর চেহারে কোনো কাদিয়ানির বাচ্চাকে বসতে দেব না, এই ঘোষণা দিয়া যদি কোনো মুসলমান সংগ্রামে যায়, এর যেদিন ইন্তেকাল হবে কবরে যখন সে যাবে, তার আত্মীয় স্বজন তাকে কবরে রাখার পরে যেন একটু দূরে সরে যাবে। দুই ফেরেশতা আসবেন প্রশ্ন করতে, সবাই জানেন ঠিক কিনা জোরে বলেন। আল্লামা শেখ এলাহি বুলন্দ শহরি তার খতমে নবুয়ত কিতাবে লেখেন, এই খতমে নবুয়তের আশিক কর্মীর ব্যাপারে নবীজি বলবেন ফেরেশতারা ওর কবরের সাথে আমি মুহাম্মদের কবরের জানালা খুলে দাও। আশিক এলাহি বুলন্দ শহরি তার খতমে নবুয়ত কিতাবের ভিতর লেখেন, আমার
নবীজির পক্ষে যারা জান দিবে, মাল দিবে, সময় দেবে, এরা কবরে যাওয়া মাত্র ফেরেশতাদেরকে নবীজি ডেকে বলবেন, ফেরেশতারা ওর কবরের সাথে আমার কবরের একটা জানালা খুলে দাও, ও আমার খতমে নবুয়তের সিংহাসন রক্ষায় এত ভূমিকা রেখেছে, ওকে না দেখলে আমি মুহাম্মদের ভালো লাগে না। আল্লাহ পাক খতমে নবুয়তের কাজ করে ওলামায়ে কেরাম মঞ্চে বসে আপনারা আছেন বাবা, আল্লাহকে হাদের না যে জেনে বলছি, অন্তর থেকে যদি কেউ 3 জিনিসের নিয়ত করে ফেলেন, জান লাগলে আমি হানজালা হব, মাল লাগলে আমি আবু বকর হব, মদিনার প্রেমে সব বিলাইয়া দেব, সময় লাগলে আবু হুরায়রার মতো জীবন বিলাইয়া দেব, তবু নবীজির চেয়ারে কাদিয়ানি বসতে দেব না। এই মুখে বলে যদি কাজও আপনি তাই করেন, যুদ্ধ শুরু হয়ে গেলে খতমে নবুয়তের হতে পারে বাংলাদেশে। কারণ ডক্টর ইউনূস সাহেবকে তো এই আইনগুলি করতে বলে আমরা মার্চ মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আসবো, অর্থাৎ রমজান পর্যন্ত। সবাই জানেন এবার মাহে রমজান হবে গোটা মার্চ মাসে, ঠিক কিনা? মাহে রমজান পর্যন্ত সময়সীমা বেঁধে দেব। রমজানের ভিতরে যদি তিনি প্রজ্ঞাপন জারি করতে না পারেন, নবীজিকে শেষ নবী না মানলে মুসলমান দাবি করতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার ফাঁসি হবে, এই দুইটা কথা যদি প্রজ্ঞাপন জারি করতে না পারেন, তাহলে মার্চ মাসের পরে হবে এপ্রিল মাস। এপ্রিল মাসের শেষ শুক্রবার 10 লক্ষ বাঁশের লাঠি আর 10 লক্ষ নবী প্রেমিক ত্রিশাল মোমেন শাহির ত্রিশালের ধানি খোলায় কাদিয়ানি আস্তানা ঘেরাওতে যাবে। সেদিন বদর যুদ্ধ কায়েম হবে, ঠিক কিনা? ওই দিন যত লাশ আর রক্ত লাগবে, রক্ত দেব, লাশ দেব, মদিনাওয়ালার আইন পাস না করায় ঘরে ফেরবো না, ঠিক কিনা? তারা যাবেন সেদিন, তো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখো। সংসদে আইন চাই, খামোশ। আশিক এলাহি বুলন্দ শহরি আরেকটু লিখেছেন, যে ব্যক্তি 3 জিনিস নিয়ে, জান লাগলে জান দিয়ে দেব, মাল লাগলে মাল দিয়ে দেব, সময় লাগলে সময় দিয়ে দেব, কিন্তু নবীজির চেয়ারে কোনো বেঈমানকে বসতে দেব না। এই ব্যাপারে যদি একটা কাগজের টুকরাও তার ঘর, যেমন আমরা খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিনা পয়সা 1 টাকাও লাগবে না, 1 আনা পয়সা আপনার লাগবে না, সদস্য সনদ পূরণ করে নিজের নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, মোবাইল নাম্বার লিখে মুড়ি আমাদের কাছে দিবেন, আপনার অংশ আপনি ছিঁড়ে নিয়ে চলে যাবেন। এই মাওলানা জহির, হঠাৎ কথা মনে হয়ে গেছে, যদি খতমে নবুয়তের সদস্য সনদ থাকে আমি দেখাই দিই, স্টেজে আমার হাতে জলদি দাও, মাওলানা জহির আফজাল ড্রাইভার নিয়ে আসো। ওই কথাটা যদি আপনার ঘরে ঝুলায় রাখেন, আমি জান দেব, মাল দেব, সময় দেব, শপথে লেখা আছে, কিন্তু নবীজির ইজ্জত নষ্ট হতে দেব না। বুলন্দ শহরি লেখেন, 1, ওই ঘরে কোনো বদ জিন ঢুকতে পারবে না। 2 নম্বর লেখেন, এই 3 কথা রাজি হয়ে যে তার সদস্য সনদে নাম লেখাবে, এই লোকটা কোনোদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে না, এই লোকটা আগুনে পুড়ে মারা যাবে না, পানিতে পড়ে মারা যাবে। এটা হলো খতমে নবুয়তের জিন্দা কারামত। আলহামদুলিল্লাহ। কি বলবো আপনাদেরকে, খতমে নবুয়তের কাজ করতে যেয়ে বদরের যুদ্ধের দিন নবীজি যা যা আসমান থেকে হাদিয়া পেয়েছে, 2003 সালের 11 মার্চ ওই কি বলা হয় আপনার বগুড়ায় কাদিয়ানি আস্তানা ঘেরাও করতে যে সব কিছু আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এত দরদশীল নবীজির শানে, মদিনার পক্ষে চুল পরিমাণ কেউ কাজ করলে আল্লাহ পারেন না যেন তার রহমতের কোলে টান দেন। সুবহানাল্লাহ বলেন। কতটা দয়া পরবশ আল্লাহ জানেন। একটা লোক যদি বলে দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ খোদা নাই, ইসলামী শরীয়তে আপনি তৎক্ষণাৎ হামলা করে তারে মারতে পারেন, আপনি তাকে পাকড়াও করতে পারেন, সরকারের হাতে জমা দিতে পারেন, সরকার তাকে তওবা করতে বলবে, 3 দিন সময় দেবে, ফেরত আসো, কলমা পড়ো। যদি কলমা পড়ে ফেরত আসে, ভুল বুঝতে পারে, নিজ গুণে ক্ষমা করা হবে, ঠিক কিনা? আর না আসলে যে বিচার সে বিচার হবে। কিন্তু কেউ যদি আপনার চোখের সামনে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ, আল্লাহরে অস্বীকার করলেন, ইসলামী শরীয়তের ফায়সালা হলো লোকটারে মারা যাবে না, ঠিক কিনা বলে। আর কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজে, এই কথাটা যেই উম্মতের সামনে বলবে, ওই উম্মতের উপর ওয়াজিব ওই বেয়াদবকে
তৎক্ষণাৎ জবাই করে দেওয়া, ঠিক কিনা জোরে কর। আমরা সেই প্রস্তুতি নেব এবার ইনশাআল্লাহ, জোরে কর। আমার ভাইরা, আজকে বাংলাদেশের 53 বছর ইতিহাস, লজ্জার ইতিহাস। যখন যে শাসন ক্ষমতায় বসেছে, নবীজিকে গালি দিলে জিয়া, মুজিব, এরশাদ, হাসিনা, খালেদা কেউ নবীর শত্রুর বিচার করে নাই। এখন থেকে যেহেতু সম্মিলিত খতমে নবুত হয়ে গেছে, আমরা বাংলাদেশে প্রস্তুতি নিচ্ছি, এবার থেকে যদি নবীজিকে টুর শব্দ বলে কেউ আঘাত করে আর মিছিল হবে না। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফলনার ফাঁসি চাই, এই এতিমের মতো রাস্তায় বের হব না। যেখান থেকে নবীজিকে গালি দেওয়া হবে, এটা তালগাছ না বেলগাছ, সে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, সে এমপি না মন্ত্রী, সে কোটিপতি না জমিদার, কিচ্ছু দেখা হবে না। 24 ঘন্টার ভিতরে তার এরিয়া ঘেরাও করে বাঁশের লাঠি হাতে আঘাত করে, তাকে উৎখাত করে, মাটির সাথে রিপিট করে ঝাড়ে বংশে নির্মূল করে দেবো, ঠিক কিনা তো রাখা। এবার থেকে উম্মত নিজের হাতে বিচার করবে, কি বলেন, ঠিক না? আমার ভাইরা, খামোশ। আমার ভাইরা, সময় পার হয়ে যাচ্ছে, আমি অল্প সময় কথা বলবো, তাই আপনাদেরকে বলি, আপনারা একমত কিনা দেখেন। ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাতে যেই কথাগুলি আমরা বলতে যাব, আপনাদের একটু কণ্ঠ ভোট নিয়ে যাচাই করি। 1 নম্বর তো নবীজির মর্যাদা নিয়ে যাবো, এটাই চাবো, ঠিক কিনা জোরে কর। মূলত আরেকটি বিষয় ওনাকে স্মরণ করাবো, তবলিগ জামাতের 6 উসুল, আর ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনার হলো 3 উসুল। আপনি 3-এর বাহিরে গেলেই বিপদে পড়বেন। আর তবলিগ জামাত 6 উসুলের বাহিরে গেলেই সাতপন্থী তৈরি হয়, ঠিক কিনা জোরে কর। তা উনি যদি বলে হুজুর আমার 3 উসুল কি, আপনারা দেখেন একমত কিনা। ডক্টর ইউনূস সাহেবের কাছে জাতি কি চায়, আমার মনে 3টা জিনিসের বেশি চাওয়া ওনার কাছে আমাদের নাই, ঠিক কিনা বলে। 1 নম্বর চাওয়া, 2009 সালে ইন্ডিয়ার রয়ের চক্রান্তে বিডিআর বিদ্রোহ ঘটায়া আমার দেশের 57 জন শ্রেষ্ঠ সেনা অফিসার যারা হত্যা করেছে, 2013 সালে শাপলা চত্বরে আল্লাহর কুতুব হযরত আহমদ শফির আহ্বানে যারা শাপলা চত্বরে হেফাজতে ইসলাম হেফাজতে সংগঠিত হয়েছিল, ঠিক কিনা? জানেন শাপলা চত্বরে কি ঘটেছিল? সেই ছাত্রটির কথা আমি জীবনে ভুলব না। বয়স 12, এখনো বালেগ হয় নাই, 30 পারা কোরআনের হাফেজ, পড়ার স্টাইলটা সদাইসের মতো। রাত 1টার সময় হেফাজতের মাইক বন্ধ হয়ে গেল। ওলামায়ে কেরাম বলেন আপনারা বিশ্রামে থাকেন, জিকিরে ফিকিরে থাকেন, মাইক বন্ধ। ছোট্ট বাচ্চা এসেছে ঢাকায় নবীজির প্রেমে, এ যেন নবী জামানার মাজার মুআব্বিজ, ঠিক কিনা জানা। হাফেজ মানুষ মনে মনে ভাবে ঘুম আসে না, বেহুদা বসে থেকে লাভ কি, আমি তাহাজ্জুদ পড়ি আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটা আল্লাহু আকবার বলে হাত বেঁধে তকবীরে তাহরিমা পড়ে 1 রাকাতে 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলছে। যেমন আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মুজাহিদ আজম আল্লাহ পাক যাকে কিয়াদতের জন্য তৈরি করেছেন, আল্লামা মামুনুল হক সাহেব, আমি দেখতাম কাশিমপুর কারাগারে আমার পাশের ছেলে থাকতেন। এত সক্ষম মানুষটা মাগরিবের পরে আওয়াবিন আর রাতের তাহাজ্জুদে 8 পারা 10 পারা কোরআন শরীফ প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে। শেখ হাসিনা রান্না করলেন, খেয়ে যেতে পারলেন না, এমনি এমনি এক মামুনুল হকের বদদয় আপনার নসিবে আরো কত কি আছে দেখেন না, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? মাত্র শুরু। আপনি বাংলাদেশের মাটিও মরে গেলে পাবেন না। হাসিনা লাজ বাংলাদেশে কবর দিতে আমরা দেব না, ঠিক কিনা? প্রতিবেশী রাষ্ট্র রাজি থাকলে মুদির কোলে ছুড়ে দিয়ে আসবো, আর বাংলাদেশে কবর যদি দিতে বাধ্য করে বলবো এটা পেশাব পায়খানায় ফেলায় দেবে, এই লাশ বাংলার মাটিতে দাফন হবে, ঠিক কিনা জোরে কর। কারণ আপনি যে যন্ত্রণা দিয়ে গেছেন ওলামায়ে কেরামকে, নির্দোষ নিষ্পাপ ওলামায়ে কেরাম, তাদেরকে বছরের পর বছর জেল কাটিয়েছেন। আজকাল ওয়াজ মাহফিল মুসলমানদের সামনে কথা বলতে একটু মুনাফিক থাকে, এত চিৎকার ফুৎকার দেন, আমরা মাহফিলে গেলে পারে না হাত উঠাবার পরিবর্তে ঠ্যাং শুদ্ধ উঠায় পারে। 21 সালে যখন রমজান মাসে ইফতার সামনে রাজি সাহেবকে খপকে ধরে বলে চলেন ডিবি অফিসে ইফতার খেতে দিলেন। আফিন্দি সাহেব
20 রাকাত তারাবির 8 রাকাত হয়েছে, বাকি তারাবি 12 রাকাত হয়েছে, আরো 8 রাকাত পড়বেন, বাকি তারাবি যায়া ডিবি অফিসে পড়বেন। আমাকে সেহরির সময় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। কই ছিল বাংলাদেশে দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান? পরের দিন ফজরের পরে প্রত্যেকটা মসজিদ থেকে একটা করে বাঁশের লাঠি, জুতা, ঝাঁটা নিয়ে যদি হাসিনার যদি মিছিল হতো, নিষ্পাপ ওলামায়ে কেরাম, জাতির বিবেক ওলামায়ে কেরাম, মাহে রমজানে গ্রেফতার কেন খুনি হাসিনা, জবাব চাই, জবাব দাও, ঠিক কিনা তো এখন? তাহলে আর পরের দিন আর অন্য আলেমদেরকে গ্রেফতার করার সাহস পেত না, ঠিক না? হাসিনা দেখে যারাই ধরি কেউ তো কিছু বলে না। আর জাতীয় মুরব্বীর নামে কতগুলি কুলাঙ্গার, আলেমদের মধ্যে কিন্তু 2টা গ্রুপ। এক গ্রুপ আব্দুল বাতেন, পেটের গোলা, আরেক দল আব্দুল বাতেন, মরে যাবে তারপরেও লড়ে যাবে, ঠিক কিনা তো এখন? জাতীয় মুরব্বী হতে পারেন, লক্ষ আলেমদের উস্তাদ হতে পারেন, বলতে পারেন গর্ব করে সব মন্ত্রী আমার কাছে পানি পড়া নেয়, আমি মৎখর মন্ত্রীর পাশে বসাইয়া খাতমে বুখারী করি, কিন্তু মামুনুল হকদের মতো আলেমদের নামটা নিয়ে 3 বছরে জাল্লা মামুনুল হক, শায়খুল হাদিস সাহেবের ছেলে, বুজুর্গ আলেম, মুহাক্কিক আলেম, একে অন্যায়ভাবে জালেম সরকার ধরে রেখেছে। তুমি মামুনুল হকের মুক্তির ব্যবস্থা করে দাও, নোরানি সাহেবের মুক্তির ব্যবস্থা করে দাও, মনির কাসিমের মুক্তি দাও, জুনায়েদ আল হাবিবকে মুক্তি দাও। যারা দোয়াতে আমাদের নামটা পর্যন্ত উল্লেখ করতে পারেন নাই, এত সস্তা ভাইবেন না সব এমনি এমনি যাবে। দেশটা স্বাভাবিক হোক, নির্বাচন হোক, নির্বাচিত সরকার হওয়ার পরে তালেবানরা ওস্তাদ বুরহানুদ্দিন রব্বানী সহ বাতেল আর দালালগুলির যেভাবে সাইজ করছে সেভাবে সাইজ শুরু হবে, ঠিক কিনা তো এখন? সময় থাকতে বাইতুল মোকাররম থেকে দালাল রুহুল আমিন যেভাবে পালিয়েছে, আপনারাও হেফাজতের এবং বেফাকের পথগুলি ছেড়ে দিন, তা না হলে সময় মতো বিপদে পড়বেন, ঠিক কিনা তো এখন? কোন মুনাফিক আর দেখতে চাই না, কোন জালেম সরকারের হালুয়া রুটি খাওয়ার দালাল দেখতে চাই না। দালাল মুক্ত বাংলাদেশ শুধু রাজনীতিতে হবে না, দালাল মুক্ত বাংলাদেশ পুলিশ, ডিবিএসপি, এনএসআইতে হবে না, দালাল মুক্ত হবে মসজিদ, দালাল মুক্ত হবে মাদ্রাসা, দালাল মুক্ত হবে বেফা, দালাল মুক্ত হবে হেফাজত, ঠিক কিনা জনগণ? কারো চেহারা ধুইয়া পানি খাবো না, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন বড় হুজুরের সাইজ দেখায়। কেন আপনার চেয়ে মামুনুল হক ছোট হুজুর? এই বড় হুজুর বুখারী শরীফে কয় নাম্বার পাইছিলেন? জিলদাওয়ালে সানিতে কত নাম্বার পেয়েছেন? মামুনুল হক 97 সালে সারা বাংলাদেশে পড়ে, ঠিক কিনা? আপনার মতো বড় হুজুর সাইন দিলে, বাংলা সাইন দেখলে বলে তেলা পোকা হাঁটছে। আর মামুনুল হক একদিকে দাওরায় সারা বাংলাদেশে বিশ্ব রেকর্ড, অপরদিকে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স, এমএ পাস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সে, আল্লাহু আকবার। আর সাইজটাও আল্লাহ বানাইছে শেখ মুজিবের চেয়ে 1.5 ইঞ্চি উঁচা। 1 লাখ লোকের মাঝে হাঁটলেও মাথাটা দেখা যাবেই যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক কেন বানাইছে মামুনুল হককে বুঝেন না? জেল থেকে বের হওয়ার পরে 3 দিন, আমি যে মামুনুল হকের ব্যাপারে এই কথা বলতেছি সে স্বপ্নেও জানে না, আল্লাহর জন্য বলতেছি, ঠিক কিনা জোরে কর? আমি তো জেল থেকে বের হওয়ার পর 3 দিন পরে হেফাজতের যে শিক্ষা সেমিনার হলো সেখানেই তো বলেছিলাম, জিয়া এন্ড মুজিব এক্স ড্রিম, মামুনুল হক ইজ রিয়েলিটি। জিয়া মুজিব স্বপ্ন অতীত, মামুনুল হক বাংলার বাস্তবতা, ঠিক কিনা জোরে কর? আমার ভাইয়ের আল্লাহ কবুল করেন, তার হিম্মত, আমল, আখলাক আরো বাড়ায় দিক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে অনেক ব্যথা লাগে, এতিমের মতো জেলখানায় পড়ে থাকতাম, মনে হয় আমরা লাওয়ারিসের লাশ জেলখানায় পড়ে আছি। দিন যায় রাত যায়, ওই বিভিন্ন জায়গায় মোস করেন হুজুররা, মৎখর স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসায় কে বুখারীর সবক দেয়, কেউ খতম করে। তা আমাদের মুক্তির জন্য বলেন, এই মিয়া আলেমগুলির কেন ধরে রাখছেন, ছাড়তে পারেন না? বললে গণেশ উল্টায় যাবে, হালুয়া রুটি পাওয়া যাবে না, সরকার বেজার হয়ে যাবে। এক কথায় দালাল কোনো জায়গায় আমরা আর স্থান দেব না, ঠিক কিনা? ইমানদার মুসলমান চাই, পাক্কা সাক্কা মুসলমান চাই। কয় টাকার অফার দিয়েছে? 6 কোটি টাকা দামের গাড়ি দিবেন, 200 কোটি টাকা করে আমাদেরকে দিবেন। মামুনুল হককে শিক্ষামন্ত্রী, মনির কাসিমিকে কি যেন বলা হয় ধর্মমন্ত্রী, আমাদের কাউকে কি যেন বলা হয় আপনার সমাজ কল্যাণ মন্ত্রী। শুধু হাসিনার কথা মতো চললেই হবে, গ্রেপ্তারের পরে 3 মাসের মুক্তি পেয়ে যায়। আমরা দেখলাম যদি এই প্রস্তাব গ্রহণ করি, টাকা পাওয়া যাবে, 6 কোটি টাকা দামের গাড়ি পাওয়া যাবে, কিন্তু মদিনাওয়ালার সাথে সম্পর্ক স্থায়ী নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা?
তাই এই টাকায় পেশাব করে এই গাড়ি লাথি মেরে আমরা যখন কাশিমপুর কারাগারে আবদ্ধ হয়ে গেলাম, আমার ভাইরা জালেমের সাথে হাত না মিলাবার কারণে, সরকারি হালুয়া রুটি না খাওয়ার কারণে ওই কাশিমপুর কারাগারের শীতের প্রচন্ড তীব্রতায়, জানেন জেলখানা কাকে বলে, কোন ছেলে আমাদেরকে রেখেছে? 100 ভাগের 1 ভাগ বলবো, 99 ভাগ হাসরের ময়দানে হাসিনার সাথে মোলাকাত হবে, ঠিক কিনা জোরে কও? যেই দেশে 7 মার্ডারের আসামি নূর হোসেন নারায়ণগঞ্জের 7টা মানুষের খুন করে, সে 2 মোবাইল ফোন হাতে হাতে 2টা বালিশ ব্যবহার করে, এই জোনায়েদ আল হাবিব সাহেব, এই মামুনুল হক, আমাকে, মনির কাসিমি, দেশের শীর্ষ বয়োজ্যেষ্ঠ আলেমগুলিকে 2 মাস বালিশ দেওয়া হয় নাই শোয়ার। কি জবাব দিবা জাতি? মনো কিয়ামতের ময়দানে যদি মদিনার এই তাবলীগের চিল্লাওয়ালা এদিকে আয়, এই চরমনার পাশান পাশের মুরিদ এদিকে আয়, এই বাংলাদেশের মুনবিরা এদিকে আসো, আমার নাইবে রাসূলরা পাক তো একটাই, ওরা আমার পক্ষে ঠিক কিনা? সেজন্য জেল খাটলো। তোমরা কি করেছো? আমার মনে হয় মদিনাওয়ালা জিজ্ঞেস করে বলে জবাব দিতে আমাদের বিপদ হয়ে যাবে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? তো এবার থেকে সিদ্ধান্ত নেন, আর যদি ওলামায়ে কেরামের গায়ে আঘাত আসে, ওই হাত ভেঙে চুরমার করে দিতে হবে, ঠিক কিনা? তো এখন এটা পারবেন? পারবেন আপনারা? পারবেন? তাই মনে রেখো, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় মুজিবের সংস্পর্শে ছিল, দেশের কোনো উন্নতি হয় নাই। জিয়ার সংস্পর্শে ছিল, খালেদা হাসিনা এরশাদের সংস্পর্শে ছিল, কিছু হয় নাই। এবার নিয়ত করে আমরা আলেমদের সাথে থাকবো, ঠিক কিনা? তো এখন তাই 47 সালে বাংলাদেশের স্লোগান ছিল ইংরেজ খেদাও। 1952 সালে এই জাতির স্লোগান ছিল এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 1971 সালে মুক্তিযুদ্ধের স্লোগান ছিল আল্লাহু আকবার, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবারের তোমার আমার স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা? জোরে কর। ওলামায়ে কেরাম ছাড়া আর কারো নেতৃত্ব মানব না, কোরআন হাদিস ছাড়া ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম কোন নেতা নেত্রীর শাসন আর মানব না, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাতে আমরা 3 কথা ওনাকে স্মরণ করাই। জাতি আপনার কাছে 3টা জিনিস চায়। 1, বিডিআর খুনি। 2, ওই যে হাফেজুল কোরআন ছাত্রের কথা বলছিলাম, 3 পারা কোরআন শরীফ 1 রাকাতে পড়ে ফেলেছে। আমার এই কলিজার টুকরা, বেহেশতের ফুটন্ত গোলাপ, যার পায়ের তলায় ফেরেশতারা জান্নাতের কার্পেট বিছায় দেয়। 2য় রাকাতে দাঁড়ায় সূরা ফাতিহা পড়েছে, রাত তখন 2:30টার বেশি হয়ে গেছে। এরপরে আর কেরাত মিলাইতে পারে নাই, খুনি হাসিনার বুলেট তার বুকে বিদ্ধ হয়ে শহীদ হয়ে গেছে। যারা শাপলা চত্বরে এই নিষ্পাপ মাসুম মাদ্রাসার ছাত্র, জাতির বিবেক ওলামায়ে কেরামকে গণহত্যা করেছে, 3 মাস আগে বৈষম্য বিরোধী আমার কলিজার টুকরা হীরাখণ্ড এ জমানার আবাবিল পাখি, এই বৈষম্য বিরোধী 2000 ছাত্র যারা খুন করেছে, কওমি মাদ্রাসার 76 জন ছাত্র যারা খুন করেছে, ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনার 1 নম্বর কাজ, এই খুনিদেরকে বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলাতে হবে, ঠিক কিনা? সেখানে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, তার এমপি বর্গ, এরপরে তার পুলিশের আইজি বেনজির, এরপরে তার সেনাপ্রধান আজিজ আহমেদ, এরপরে ডিবির প্রধান হারুন কারুন সহ যা আছে, বাংলাদেশের 64 জেলায় যদি ফাঁসির যে সেল এত না থাকে, এদেরকে সেলে ঝুলানো যায়, ফাঁসিতে ঝুলানো যায়, তাহলে বাংলার তেতুলিয়া থেকে টেকনাফ, রূপসা থেকে পাথুরিয়া, বট গাছের ডালে ডালে এই খুনি আমরা ফাঁসিতে ঝুলাতে চাই, ঠিক কিনা? আপনারা কি একমত? ইউনূস সাহেবের প্রথম কাজ খুনিদের ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? সে শাপলার খুনি হোক, বৈষম্য বিরোধী ছাত্রদের খুনি হোক, আর বিডিআর হত্যার খুনি হোক, আমরা তাদের ফাঁসি চাই। এই বিরুলিয়ার মুসলমান একমত? দোহাত তুলে আল্লাহু আকবার দেখায় দেন, ঝড়াবার ঝড়াবার ঝড়াবার। আমরা খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শাপলা খুনিদের ফাঁসি চাই। কি বলেন, ঠিক না? হাত নামান। আমার মনে হয় সবাই একমত, ডক্টর ইউনূস সাহেবের এটা প্রথম কাজ, ঠিক না? বিচার করতে হবে, কোনো খুনিকে ছাড়া যাবে না, ঠিক না? 2 নম্বর কাজ হবে ডক্টর ইউনূস সাহেবের, গেল 16 বছরে হাসিনার চেলা চামুন্ডারা যত টাকা বিদেশে পাচার করেছে, টাকাগুলি ফেরত আনতে হবে, ঠিক কিনা? এই বাংলাদেশ জবাব দাও, তোমরা তোমাদের টাকা ফেরত চাও? এই যুবকরা শুনো, আমরা অর্থনীতিবিদদের সাথে আলাপ করে দেখেছি, যেই টাকা দেশ থেকে 16 বছরে পাচার হয়েছে, তা যদি ডক্টর ইউনূস সাহেব ফেরত আনতে পারেন, 50 বছর বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হয়ে যাবে। আর কি হবে? যুবক
ডিগ্রি পাস করেছো, MA পাস করেছো, চাকরি পাও না, তাই পিস্তল হাতে ছুরি হাতে 3 রাস্তার মোড়ে রাতের অন্ধকারে তুমি ডাকাতি আর চিন্তাই করো। কেন? যদি আমার এই ছেলেকে আমি 10% দোষ দেই, 90% দোষ দেবো সরকারকে, কেন ওরে শিক্ষিত বানায় চাকরি দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ চাহে তো ইউনূস সাহেব যদি তার ব্যক্তিত্ব খাটায় টাকাগুলি দেশে আনতে পারেন, 100 কোটি বেকার চাকরিহীন যুবককে 25 লক্ষ টাকা করে আমরা বিনা সুদে ঋণ দেব। এই টাকা বিনা সুদে 1 টাকা সুদ দিতে হবে না। এই টাকা দিয়ে এই 100 কোটি যুবকেরা গরুর খামার, মাছের খামার, মুরগির খামার করে 5 বছরে তারা স্বাবলম্বী হবে। 5 বছর পরে কয়েকশো তার বন্ধু বান্ধবের চাকরির ব্যবস্থা সে নিজে করতে পারবে। আর সরকারের 25 লাখ সরকারের কোষাগারে জমা দেবে বিনা সুদে। বাংলাদেশ ডাকাত আর খুন আর চুর মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর যে দাবি, যত টাকা আমাদের বিদেশে গেছে সব টাকা ফেরত আনতে হবে। আপনারা চান? এই আপনাদের টাকা আপনারা ফেরত চান? কারা কারা চান হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। আরো জোরে হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। আপনাদের টাকা আপনারা ফেরত চান? অতএব গলায় পাড়া দাও, যত টাকা যেখানে গেছে জয়ের গলায় পাড়া দাও, কয়েক হাজার কোটি ডলার বাইরে হবে, ঠিক কিনা জোরে কন? পুতুলের গলায় পাড়া দাও, কোটি কোটি ডলার বাহির হবে। রেহানা, টিউলি, ফাঁসিনা, তার ছেলে মেয়ে, এরপর তার সাঙ্গ পাঙ্গ, সর্বশেষ কাউয়া কাদের, ঠিক কিনা জোরে কন? কি বড় গলায় বলতেন পালাবো না, তো এখন কোথায় গেছে? কি বলেন, ঠিক না? আমরা টাকা ফেরত চাই, চান আপনারা? যুবকরা এই জন্য লড়াইয়ের প্রস্তুতি নাও। টাকা আনতে পারলে 25 লাখ তুমি সবাই পাইবে, আলহামদুলিল্লাহ। এটা ইউনূস সাহেবের 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো, ওনার 3 নম্বর উসুল হলো, আমার দেশের 25 বছরের যুবকেরা কেউ ভোট দিতে জানে না, ঠিক কিনা? ভোট কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়িয়ে সিল হাতে নিয়ে, ব্যালট পেপার হাতে নিয়ে, গোপন কক্ষে নিজের প্রিয় দল আর প্রার্থীকে কিভাবে সিল মেরে ভোট দিতে হয়, এটা আমার দেশের গেল 2-3 নির্বাচনে যারা ভোটার হয়েছে এই যুবকরা জানে না, ঠিক কিনা? কেন কেন? কারণ দিনের ভোট তো তাহাজ্জুদের সময় হাসিনা সেরা ফেলাইতেন, ঠিক কিনা? ইমানদারের মতো জবাব দেবেন। বিয়ে শাদী ছাড়া যদি কোনো নারী পুরুষের মিলনে বাচ্চা হয়, সারা বাংলাদেশে সে বাচ্চা হারামজাদা হয়, বিরুলিয়ায় মনে হয় সেটা হালালজাদা হয়। কথা কয় না, চিন্তা করেন, বলো দেন। আরে বিয়ে শাদী ছাড়া যদি একটা ছেলে মেয়ের মিলনে বাচ্চা হয়, এটা সারা বাংলাদেশে তো হারামজাদা হয়, বিরুলিয়ায় মনে হয় হালালজাদা হয়। এটা কোন জাদা হয়? বিয়ে শাদী ছাড়া যদি বাচ্চা হলে হারামজাদা হয়। 2014 সালে ভোট ছাড়া 152 জন যারা এমপি হয়েছেন ওরা হারামজাদা এমপি। ভোট ছাড়া কেউ প্রধানমন্ত্রী হলে এটা হারামজাদা প্রধানমন্ত্রী। ভোট ছাড়া কোন সরকার হলে এটা হারামজাদা সরকার, ঠিক কিনা? ধরে মনে রাখবা, কোন হারামজাদা সরকার আর এদেশে হতে দেব না। ডক্টর ইউনূস সাহেবের 3 নম্বর মূল কাজটাই হলো, আমার দেশের বয়োবৃদ্ধ, দাড়ি পাকা মুরব্বী, বোরকা পরিহিতা নারী সবাই যেন লাইন দিয়ে, যুবক ঈদের আনন্দ নিয়ে লাইন দিয়ে নিজে নিজের দল আর প্রার্থীকে ভোট দিতে পারেন। এরকম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে যেই জোট বা দল বেশি ভোট পাবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনি আপনার গোটা দুনিয়ার ব্যক্তিত্ব নিয়ে সরে পড়ুন। বাংলাদেশের গাছে যত ফুল ফুটে সব দিয়ে আপনাকে জাতিমালা বানায় দেবে, ঠিক কিনা জোরে খান? এর বাহিরে কেন ফারুকীকে নিয়েছিলেন উপদেষ্টা, আবার বাদ দিতে বাধ্য হয়েছেন? এটা শরীফ থেকে শরীফার গল্পের সাপোটা, এটা সমকামিতার সাপোটা, ঠিক কিনা জোরে কম? এই তবলিগ জামাত সয়সরের বাহিরে গেলে যেমন ভ্রান্ত হয়ে যায়, খুনিদের ফাঁসি, টাকা ফেরত আর সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করা, 3 উসুল ছাড়া যদি ডানে বামে যান আপনিও ভ্রান্ত হয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ইউনূস সাহেব হাসিনার মতো ফেরাউন তারাইতে আমার বৈষম্যবিরোধী ছাত্রদের 35 দিন লেগেছে। আপনি যদি ভুল করে ফেলেন, ইসলামে কোনো রকম কারো পরামর্শে আজেবাজে আইনের চিন্তা করেন, অথবা এদেশে ইসলামকে নিয়ে রাজনীতি করা যাবে না, আমেরিকার পানি পড়া খান, আপনাকে 5 ঘন্টাও লাগবে না সাগরে ফেলাই দিতে, ঠিক কেন খান? কি বলেন, ঠিক না? আপনি 3 উসুলে থাকুন, 18 কোটি মানুষের 37 কোটি হাত আপনাকে আমরা সাপোর্ট দেব, আপনার হাত শক্তিশালী করব, কি বলেন, ঠিক না? আমার ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আল্লাহর কাছে দোয়া করেন, সাহায্য কামনা করেন। এই যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, এই মাওলানা জহির আর আফজাল কি গাড়িতে এখনো আসো নাই? তোমরা ঘাস কাটো,
দাও আমি দেখাই দিই বাংলার মানুষ, দেখুন আফগানিস্তান আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ তো রাখা। আর সদস্য একটা সনদিন আমার কাছে দাও। আল্লাহু আকবার। বাবা, আল্লাহর হুকুম নবীর তরিকা দেশ চললে কি হয় জানেন? আফগানিস্তানে বর্তমানে একটা লোক প্রধানমন্ত্রী এবং তিনি আমিরুল মুমিনিন, আবার তিনি প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়। এই আমার দিকে তাকা, নড়াচড়া করবেন। এমন আল্লাহর ওলি, আহা, সেজদাদায় আফগানিস্তানের আমিরুল মুমিনিনের বাসভবনে খবর হয়ে যায় আল্লাহ পাকের আরশ। এ জমানায় এমন বুঝুক, জমানার জিন্দা আব্দুল কাদের জেলানি যেই বাগান দিয়ে হেঁটে যায় পরের বছর সেই বাগানে ফলন বেড়ে যায়। এই মোল্লা হেবাতুল্লাহ আকুন্দজাদা যখন ঘোষণা করলেন যে কারো পানি পড়ায় আফগানিস্তান চলবে না, চলবে আল্লাহর হুকুম নবীর তরিকায়, ঠিক কিনা যারা খান, জানেন কি হয়েছে? এই কথা বলে আফগানিস্তানে তালেবানদের প্রতিষ্ঠাতা আমির, জগতে বিখ্যাত আলেমার কুতুব, তিনি আল্লাহর ওলি ছিলেন। 2 ঠোঁটে যা বলতেন আল্লাহ পাকের আরশের দরজা দিয়ে তাই বাইরে। তার নাম মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? মোল্লা ওমরের ছেলে এখন মোল্লা ইয়াকুব, সে হলো আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এই মন্ত্রী পরিষদ নিয়ে উত্তরের মাদারি শরীফে বামিয়াম পাহাড়ের পাদদেশে যায় মাটি নাড়াচাড়া দিলেন তালেবান সরকারের মন্ত্রীরা। ওই জায়গায় ঘুরে দেখলেন তারা সোনার খনি পেয়ে গেছে। আল্লাহ কেমনে দেয় ইসলামী সরকারকে দেখেন। আরেক জায়গায় গেলেন, মাটি নাড়া দিলেন, অ্যালুমিনিয়ামের খনি। আরেক জায়গায় যায় মাটি নাড়া দিলেন, মাটি ঘুরে দেখা গেল সেখানে তামার খনি। এরপরে কান্দাহার, মোল্লা ওমরের যেটা পৈতৃক ভিটা, কান্দাহারের খোস নদীর পারে যখন তারা মাটি নাড়াচাড়া করলেন, পেয়ে গেল সৌদি আরবের চেয়ে আরো বড় তেলের খনি। আল্লাহু আকবার। সর্বশেষ কাবুলের পাশে কয়েক লক্ষ আফগান মুজাহিদদের কবর যেখানে, তার পাশে মাটি খুঁড়ে তারা পেয়ে গেলেন লিথুনিয়ামের খনি। এই বাংলাদেশ লিথুনিয়াম চিনো? 1 টুকরা লিথুনিয়াম 1 মণ স্বর্ণের চেয়ে আরো দামি। আল্লাহু আকবার। বাংলাদেশ এখন আমাদের আমেরিকার $1 কিনতে 125 টাকা লাগে, ঠিক কিনা বল? 125 টাকায় তো $1 কিনতে পারি আমেরিকার, কি বলেন ঠিক না? আমাদের 1 টাকা, আমাদের 125 টাকা আমেরিকার 1 টাকা কিনি। সমস্ত অর্থনীতিবিদরা একমত, আফগানিস্তানে যে খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে তার 100 ভাগের 1 ভাগ যদি আগামী 3 বছরে উত্তোলন করা যায়, আমেরিকার $5 দিয়ে আমেরিকার 1 টাকা, আফগানিস্তানের 1 টাকা কিনতে হবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি সেরকম একটা কিছু চাই? তাহলে ইসলামী ব্যাপারে আমি একটু কথা বলে এরপরে 10 মিনিট আমি আকীদায়ে খাতমে নবুয়ত, যেহেতু আমি সূরা হাদাবের 40 নম্বর আয়াত আমি এসেই মঞ্চে খুতবায় আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, সেই ব্যাপারে বাতাস গায়ে লাগতে হবে আমার ভাইরা। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, এখন আমরা চোরচামারের সাথে থাকবো না। আল্লাহর হস্তে বলি, বাবা তাড়াতাড়ি রুহানি কোটা শেষ কথা খেয়াল করো। মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওযুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার মতো পায়খানা খাওয়ার মতো ঘুষ খায়। এমন কোন শকুন আর এদেশের এমপি মন্ত্রী বানাবো না, ঠিক কিনা? কি বলেন ঠিক না? আমি ইসলামী সরকারের রূপরেখা আমার পক্ষ থেকে, খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিদিন আমি ইসলামী সরকার, বাংলাদেশের ভবিষ্যৎ সরকার রূপরেখা দিচ্ছি। এদেশের ইসলামী দলগুলি যদি দল পূজা না করে, আমির পূজা আর নিজের দলের নেতা পূজা না করে, যদি বলে দলের বিজয় চাই না, ইসলামের বিজয় চাই, নেতার বিজয় চাই না, কোরআনের রাজ কায়েম চাই, ঠিক কিনা যারা খান? এটা যদি ইসলামী দলগুলি করতে পারে, না করলে তো আপনিও তো দল পূজক। আপনার দলের আমির সাহেবের নেতা না বানাইলে আপনি নাই, তাহলে তো আপনি আমির পূজারি, ঠিক কিনা? আপনার দলের হুজুরের পদ না দিলে আপনি নাই। এটা না করে যদি ইখলাস থাকে, বিশেষ করে 3টা বড় দল, হেফাজত ইসলাম বাংলাদেশ গোটা জাতির মুরব্বী সংগঠন, ঠিক কিনা যারা খান? কে বলেন ঠিক না? এরপরে বাংলাদেশের গণমানুষের ভিতরে সংগঠন আছে চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা, ঠিক কিনা বলেন? এরপরে এরকম 10টা বাংলাদেশকে শাসন করার অর্থনৈতিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান বুদ্ধি আছে জামাত ইসলামী বাংলাদেশের, কি বলেন ঠিক না? এই 3টা, আর বাকি যারা আছেন সব তো ওনাদের সাথে, কেউ এর সাথে কেউ ওর সাথে। এই 3 দল জোট চাই না, আপনাদেরকে এক জায়গায় দেখতে চাই না, কারণ জোট হইলেই মহাবিপদ হবে, কেউ কারো মানবেন না, এটা দরকার নাই। আমরা জেলখানা থেকে স্লোগান তৈরি করে এনেছি, দল যার যার, ভোট ইসলামে। বুঝেন নাই? আন্দাজি জু বলেছেন বাংলাদেশের না বুঝো।
বুঝতে হবে স্লোগানটার মূল্য কত, ওয়েট কত। দল যার যার ভোট ইসলামের মানি বুঝেন, ইসলামী আন্দোলন চরমোনাই, তারা তাদের তরিকা তাদের সাংগঠনিক কাজ করে যাবেন, আমাদের হস্তক্ষেপ দরকার নাই, ঠিক কিনা? জামাত ইসলামী বাংলাদেশ তার স্টাইলে সে কর্মী বাহিনী তৈরি করে যাবে। হেফাজত ইসলাম বাংলাদেশ মুরব্বী সংগঠন গোটা জাতির কি বলা হয় আপনার কর্তৃত্ব নেতৃত্ব কেয়াদত করবেন, তারা তাদের মতো কাজ করে যাবেন। দলগুলি স্বাধীন, প্রত্যেকে নিজে নিজের ব্যানারে কাজ করবেন। কিন্তু 5 বছর পরে যখন ভোট আসবে, আপনি দলকে ভোট দিবেন না, ইসলামকে ভোট দিতে হবে, ঠিক কিনা জোরে কন? অর্থাৎ এই 3টা দল মিলে যদি একটু আসন সমঝোতা করে নিতে পারেন যে প্রত্যেক আসনে একজন প্রার্থী, বাকি সবাই সাপোর্ট দেবো, ঠিক কিনা জোরে কন? তাহলে আমার দিল বলে সামনে নির্বাচনী ইসলাম এদেশে রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। কি বলেন, ঠিক না? এ বাংলাদেশের মানুষ আমার মনে হয় যেন তারা কোনো হিসাব নিকাট বুঝে না। আরে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন চরমোনাই আর হেফাজতের এই 3 দলের যাদের সাপোর্টার আরও যত ইসলামী দল আছে, মামুনুল হক সাহেবের নিজের খেলাফত মজলিস আছেন, খেলাফত মজলিস আরেকটা আছে, খেলাফত আন্দোলন আছে, জমিয়ত আছে, এর সবটাই 3-এর মধ্যেই আছে, ঠিক কিনা ধরে বলেন? এই 3 দল মিলে যদি এক হয়ে ভোট করে, নির্বাচনী আসন সমঝোতা করে, আমার দিল বলে এবারই রাষ্ট্র ক্ষমতায় ভোটেই এরা ক্ষমতায় যাবে ইসলাম, ঠিক কিনা ধরে কন? আমার ভাইরা, তখন অন্য কাউকে বিরোধী দলে যেতে হবে, মূল দলে যেতে পারবেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি সব কুত্তা গু খায়। আমরা দেখলাম বাঘের মুখ থেকে জাতিকে কুমিরের মুখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক কিনা? একটা দল চলে গেল পালিয়ে, আরেকটা দল এখনো ক্ষমতায় আসে না, তাই খাই শুরু করছে, ঠিক কিনা? তারা এরে ধরো, তারা মারো, মামলা দাও, তারপর চাঁদাবাজি করো, বীজ দাঁত ভেঙে দেবে এবার চাঁদাবাজদের, ঠিক কিনা? ধরে কর। আমি পরিষ্কার বলি, কেউ যদি কারো কাছে চাঁদা চান, আমার বাংলার 64 জেলা আবাল বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক বিশেষ করে মেহনতি মানুষ, গ্রাম বাংলায় ভাত ছুটে না, ঢাকায় এসে একটা ভ্যান কিনে 500-1000 টাকার তরকারি কিনে এই তরকারিটা মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করে। বিকালবেলা এলাকার কোনো পাতি নেতা বলবেন, তারা 200 টাকা চাঁদা দে, ওই শকুনের নামের তালিকা আমার কাছে দাও, আর বাপ দাদা সূত্রে আমি জেলখানায় ছাড়বো ইনশাআল্লাহ। এটা সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত আমরা। কোন জায়গায় অপরাধী আছে, কোন জায়গায় চাঁদাবাজ চাঁদা চায়, কারা মানুষকে ডিস্টার্ব করে, এখনই ওদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা? তারা কর। এই কলিজার টুকরা হীরাখণ্ড যুবকরা, যারা শ্রমিক, যারা ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, 1 টাকা কাউকে তোমরা চাঁদা দিবা না। চাঁদাকে চায় ওর নামের তালিকা দিবা আমাদের কাছে, ঠিক কিনা? তারা কর। এই জাতিকে আর কষ্ট করতে আমরা দেব না, ইনশাল্লাহ বলেন। এই জাতিকে এবার মুক্তির পথ আমরা দেখাবো, ইনশাল্লাহ বলেন। সেজন্য আমার ভাইদেরকে বলছি, ইসলামী দলগুলি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তারা নির্বাচন করেন, আমার মনে হয় ইন্ডিয়াতে যদি 11 জন নেতার ছোট নেতা মোদি